কর্কট রাশির নভেম্বর 2025 অত্যন্ত শুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর 2025 একটি গোল্ডেন পিরিয়ড হিসাবে থাকবে। আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের 2025 সারা বছরটাই দেখেছি তুলনামূলকভাবে ভালোর বিষয়টাই বেশি, কিন্তু প্রত্যেকটি রাশি ফলে 12টি ভাবের মধ্যে 12টি ভাবই সম্পূর্ণভাবে ভালো থাকবে এমন হয়ই না। সুতরাং কোথাও খুব ভালো, কোথাও খুব মন্দ, কোথাও সাধারণ, কোথাও ভালো মন্দ, এইরূপ একটি মিশ্র ফল পাওয়া যায়। কিন্তু তুলনামূলকভাবে যখন দেখা যায় যে রাশিতে সবচাইতে গুরুত্বপূর্ণ গ্রহ অবস্থান করছে ভালো অবস্থায়, তখন সেই রাশির সব দিক থেকে বাধা বিপত্তি কেটে যায়। আমরা প্রথমে যখন রাশিফল বলি তো সেই মাসের প্রথম দিনে গোচরটা বলে দিই, যাতে খুব সাধারণভাবে যে কোনো স্তরের মানুষ বুঝতে পারে যে আমরা কোনভাবে কি অ্যাঙ্গেল দিক থেকে এই বিচার বিশ্লেষণ করছি। যার কারণেই আমাদের জ্যোতিষশাস্ত্রের একটি বিষয় হচ্ছে গাণিতিক পদ্ধতি যত সূক্ষ্ম হবে, বিচার বিশ্লেষণ যত নিখুঁত হবে, পরিপূর্ণতাও তত বেশি হবে। আসুন আমরা 1 নভেম্বর 2025 গোচর অর্থাৎ ট্রানজিট কেমন ধরনের। প্রথমেই বলবো লগ্ন, তুলা লগ্ন সেদিন থাকছে সাথী নক্ষত্রে। রবিদেব তুলা রাশিতে নিচস্থ সাথী নক্ষত্রে, সাথী রাহু নক্ষত্র। চন্দ্র কুম্ভ রাশিতে শতভিষা নক্ষত্রে, এই গ্রহটিও রাহুর নক্ষত্রে রয়েছে। মঙ্গল বৃশ্চিক রাশিতে বিশাখা নক্ষত্রে। বুধ বৃশ্চিক রাশিতে অর্থাৎ মঙ্গল বুধ একত্রে রয়েছে। এটি একটি শুভ যোগ, মানে শুভ যোগ বলবো না, শুভ অবস্থান উভয় গ্রহের ক্ষেত্রে। মঙ্গল স্বক্ষেত্রে, সঙ্গে বুধকে রয়েছে। বুধ কোনো সময় কোনোভাবে বুধের মতন গ্রহ কোনো অশুভ ফল প্রদান করে না বিশেষ বিশেষ ক্ষেত্রে। কর্কট রাশির কোন ভাবে অবস্থান করছে বুধ? না তো পঞ্চম ভাবে। পঞ্চম ভাবে বুধ সবচাইতে শুভ ফলদায়ক। তাই মঙ্গল বুধ কর্কট রাশির জন্য শুভ ফলদায়ক গ্রহ হিসাবে থাকবে। বুধ রয়েছে অনুরাধা নক্ষত্রে চরণ 2। বৃহস্পতি কর্কট রাশিতে রয়েছে পুনর্বসু নক্ষত্রে। এই বৃহস্পতি কর্কট রাশিতে মেফিলিক প্ল্যানেট অর্থাৎ তুঙ্গস্থ গ্রহ। বর্তমানে এই বৃহস্পতি অতিচারী গমনে রয়েছে। অতিচারী গমনটা কেমন? মানে ফাস্ট মুভমেন্ট, খুব দ্রুত তার গতি হয়। আবার ঠিক ডিসেম্বর মাসে মিথুন রাশিতে ফিরে যাবে, অর্থাৎ ডিসেম্বর পর্যন্ত এই কর্কট রাশির সর্বক্ষেত্রে উন্নতির জোয়ার বইবে। এটি কর্কট রাশির জন্য একটা এক্সট্রা পাওনা। শুক্র কন্যা রাশিতে রয়েছে চিত্রা নক্ষত্রে। শনিদেব রয়েছে পূর্বভাদ নক্ষত্রে মীন রাশিতে। রাহু রয়েছে কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। কেতু রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্রে সিংহ রাশিতে। অর্থাৎ কে কোথায় রয়েছে, কি অবস্থায় রয়েছে, তো কোন নক্ষত্রে রয়েছে। আমাদের কাছে একাধিক অনুরোধ এসেছিল যে নক্ষত্রের অবস্থানটা বললে তাদের ভালো লাগে। আমাদের এই অনুষ্ঠান সর্বতিভাবে বিশেষ কিছু গুণী মানুষ দেখছেন, তারা অ্যাস্ট্রোলজি জগতে আছেন, ভীষণভাবে তারা তাদের কাজকর্ম পদ্ধতি খুব ভালো। আমি এখানে নাম বলবো না, কেননা কাউরিরই সুনাম বা দুর্নাম করার জায়গা সোশ্যাল মিডিয়া নয়। তাদের কিন্তু শেখার যে আগ্রহ, জানার যে আগ্রহ, এটাই তাদের কিন্তু অনেক বড় জায়গায় নিয়ে চলে যাবে। আমাদের বয়স হচ্ছে, কিন্তু তারা এই উদ্যমের সঙ্গে সামান্যতম জিনিস শ্রদ্ধার সঙ্গে জিজ্ঞাসা করার যে মানসিকতা প্রকাশ করছে, এটি কিন্তু অত্যন্ত বড় গুণ।
তারা বুঝতে পারছে আমি কাদের উদ্দেশ্যেই কথা বলছি, অনেক ভালোভাবে তারা নিজেদের কাজকে প্রতিষ্ঠিত করতে পারবে বলেই আমার ধারণা। সুতরাং তাদের অনুরোধটা অনেক ভালো, আমি ভেবেচিন্তে দেখেছি, তাই নক্ষত্রের অবস্থান সঙ্গে সঙ্গে আমরা বলে দিচ্ছি। এবার আমরা ফলাফলের বিচারে আসব, অর্থাৎ ভাব বিচার। তাহলে কর্কট রাশিতে রয়েছে বৃহস্পতি তনুভাবে, শরীর মন অত্যন্ত শুভ। ধন স্থানে কেতু শুভ ফলদায়ক গ্রহ, আর্থিক দিক মজবুত। তৃতীয় ক্ষেত্রে শুক্র অবস্থান করছে কন্যা রাশিতে, বুধের ঘরে, অর্থাৎ বুধের সঙ্গে শুক্রের বন্ধুত্ব রয়েছে, ভ্রাতা ভগ্নী অতি শুভ। চতুর্থে রবি রয়েছে, পিতৃকারক গ্রহ, অর্থাৎ বাবা মার শরীর ভালো যাবে না। পঞ্চম স্থানেই বুধ রয়েছে, শিক্ষা অতি শুভ, সন্তান অতি শুভ, সঙ্গে মঙ্গল যুক্ত হওয়ায় শিক্ষা সন্তান উভয় ক্ষেত্রেই শুভ ফল প্রাপ্তি ঘটবে। ষষ্ঠ স্থানাধিপতি গ্রহ বৃহস্পতি লগ্নে অবস্থান করায় গুপ্ত শত্রু হ্রাস পাবে, রোগ ব্যাধি কমে যাবে। বিবাহপতি গ্রহ শনি ভাগ্যে আছে, স্ত্রীর দ্বারা ভাগ্যের উন্নতি ঘটবে। অষ্টম স্থানে গ্রহণ দোষ রয়েছে, চন্দ্রও রয়েছে রাহুর নক্ষত্রে, আর রাহু নিজে রয়েছে অষ্টমে, এবং মূল ত্রিকোণে রাহুর এই কুম্ভ রাশিতে থাকাটা অত্যন্ত ক্ষমতাপূর্ণ একটি অবস্থান। সে কুম্ভ রাশিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। সুতরাং এখানে গ্রহণ দোষের প্রভাব প্রথম 2 দিন, অর্থাৎ 1 থেকে 3 দিন, এই 3 দিন গাড়ি ঘোড়া আস্তে চালাবেন। পড়ে গিয়ে আঘাতজনিত সমস্যা হতে পারে, যে কোনো কাজে বাধা বিঘ্ন ঘটতে পারে, ক্রোধের কারণে বন্ধুত্বের সঙ্গে সম্পর্ক হানি হতে পারে, অকারণে ব্যয় হতে পারে। সুতরাং এই অষ্টম স্থানের জায়গাটি ভালো নয়। হঠাৎ করে পিতৃদেবের শরীর খারাপ হতে পারে। পিতৃকারক মাতৃকারক গ্রহ চন্দ্র যেহেতু রয়েছে, হঠাৎ করে মাতৃদেবের শরীর খারাপ হতে পারে। তো কর্কট রাশির জাতক জাতিকারা 1 থেকে 3 এই তারিখ পর্যন্ত এই যে কারণগুলো বললাম সেই কারণে ভালো থাকবে না। কারণগুলি আবার বলছি, মায়ের স্বাস্থ্যহানি ঘটতে পারে, যে কোনো কাজে বাধাবিঘ্ন ঘটতে পারে, অযথা তর্কে বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হতে পারে, এবং অকারণে ব্যয় বৃদ্ধি হতে পারে। ভাগ্য অতি শুভ, কর্ম অতি শুভ, আয় অতি শুভ, ব্যয় সাধারণ, আইনি জটিলতা নয়। রাজনৈতিক ক্ষেত্রে বিচার বিশ্লেষণ করলে বর্তমানে কর্কট রাশি অত্যন্ত ভালো জায়গায় রয়েছে। নভেম্বর মাসে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য কর্মপ্রাপ্তির ক্ষেত্রে কিন্তু নতুন পথ খুলে যাবে। আরেকটি বিষয় বলবো, যারা ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সেই সমস্ত কর্কট রাশির জাতক জাতিকারা যারা বিজনেসের সঙ্গে যুক্ত, তারাও কিন্তু ব্যবসা ক্ষেত্রে তাদের শ্রীবৃদ্ধি ঘটবে। অর্থাৎ মোটের ওপর আমরা বেশিরভাগ ক্ষেত্রকেই ভালোভাবে বুঝতে পারলাম, তাদের ভালো অবস্থান। শুধুমাত্র একটি ক্ষেত্র খুব ভালো নয়, যেটি হচ্ছে অষ্টমে গ্রহণ দোষ তৈরি হয়েছে। প্রতিকার কি করবেন? অবশ্যই চন্দ্রের জন্য চন্দ্রের বীজ মন্ত্র করবেন। সন্ধ্যাবেলায় চন্দ্রের বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময় চন্দ্রদেবকে দর্শন করে চন্দ্রদেবের বীজ মন্ত্র করবেন। ওং ঐং ক্লিং সময় 18 বার। আর রাহুর জন্য কৃষ্ণ তিল অর্পণ করবেন রাহুর উদ্দেশ্যে। পশু পাখিকে খাওয়াবেন, দান ধ্যান করবেন, এতে রাহুর দোষ কেটে যায়। কৃষ্ণ তিল অর্পণ করলে শনিও খুশি হয়, রাহুও খুশি হয়। মন্ত্রটা এই রকমভাবে দেবেন, বং এতস্মৈ বলিদব্যায় নমঃ, বং এতস্মৈ বলিদব্যায় নমঃ। পারলে
কৃষ্ণ তিলের সঙ্গে একটু ঘি ও মধু মিশিয়ে নেবেন, দিয়ে সেটি একটি বট পাতা, অশ্বত্থ পাতা, এই দুটি পাতার মধ্যে যে কোনো একটি পাতার মধ্যে এই যে অর্ঘ্যটি সেটা দেবেন। অর্ঘ্যটি অবশ্যই আপনি পশ্চিম দিকে মুখ করে দেবেন। রাহুর দোষ এতে কেটে যায়, রাহু তুষ্ট হয়। যখন করবেন ক্রিয়াটি কপালে কালো টিপ পরে নেবেন, যে কোনো সমস্যা থেকে মুক্তি পাবেন। টোটকাটি আর একবার বলছি, কৃষ্ণ তিল সামান্য পরিমাণ নেবেন কোষাকুষিতে, তাতে একটু ঘি মধু নেবেন, পশ্চিম দিকে মুখ করে বসবেন, কপালে কালো টিপ পরে নেবেন এবং মন্ত্র বলবেন বং এতস্মৈ বলিদ্রব্যায় নমঃ বলে সেটি বটপাতা বা অশ্বত্থ পাতার মধ্যে দিয়ে জলাশয় করবেন। অত্যন্ত সুন্দর এই অনুষ্ঠান। ভালো লাগলে মন্তব্য করবেন, শেয়ার করবেন। ইউটিউব থেকে যারা দেখবেন সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে যারা দেখবেন ফলো করবেন। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।